আছে কিনা? বেশি নাকি কম? কারণ আমাদের দয়াল নবীজির উপর, আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ স্বয়ং কে পড়েন? আরো আল্লাহ নামটা আরো জোরে নেন, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বললে কার জিকির হয়? এই যে এই মসজিদে সম্ভবত প্রতি মাসের শেষ রবিবার অথবা যে কোনো একটা রবিবারের রাতে কি হয়? প্রথম রবিবার রাতে আল্লাহ আল্লাহ জিকিরের মাহফিল হয়, ঠিক কিনা? তো আল্লাহ আল্লাহ জিকির করার দরকার আছে কিনা? আমরা যত বেশি আল্লাহ জিকির করব, আল্লাহ পাক তত বেশি আমাদের গুনাহ মাফ করে দিবেন, ঠিক কিনা? আল্লাহর জিকির, ওয়ালা যিকরুল্লাহি আকবার, কোরআন শরীফ আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন যে আমি আল্লাহ জিকির হলো অনেক বড়। আল্লাহ জিকির হলো অনেক বড়। যেমন হাদিস শরীফ আমাদের দয়াল নবীজি নুরানি জবান মোবারক বলে দিয়েছেন, মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আমাদের নবীজি নুরানি জবান মোবারক বলে দিয়েছেন যে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আল্লাহর জিকিরের থেকে বড় প্রোটেকশন আর কোনো কিছু দুনিয়ার জমিনে নাই। আমরা আল্লাহর আযাব পাওয়ার উপযুক্ত কিনা? কথা বলেন, আযাব পাওয়ার উপযুক্ত কিনা? আল্লাহর গজব পাওয়ার উপযুক্ত কিনা? আল্লাহর পানিশমেন্ট পাওয়ার উপযুক্ত কিনা? আমাদের এত বেশি গুনাহ। আমরা ঈদ মিলাদ মাজিদ নবীর সম্পর্কে একটু আলোচনা আপনার থেকে শুনতে চাই। জি মাঝে অনুরোধ। জি মাজিদ সম্পর্কে আমরা জানতে জি। তো ভাইরা আমার, মাজিউন নবী একটা সিম্পল বিষয়। কি বিষয়? এটা বোঝার জন্য মাজিউন নবী অর্থ কি? জোরে বলেন না, অর্থ কি? মাজিউন নবী অর্থ নূর নবীজির শুভাগমন। কোনো দলিল লাগে নাকি? কোনো দলিল? যাক আমি পরে বলবো। এখন বলছিলাম ভাইরা আমার, আমাদের এত বেশি গুনাহ, যে আমরা আল্লাহর আযাব গজব পাওয়ার জন্য উপযুক্ত, ঠিক কিনা? তো এই আযাব গজব কি আমরা চাই নাকি বেঁচে থাকতে চাই? আমরা আল্লাহর রহমত চাই। যদি আমাদের গুনার শেষ নাই, তারপর আমরা আল্লাহর গজব আযাব চাই না, আমরা আল্লাহর রহমত চাই, ঠিক কিনা? আমাদের এত গুনাহ, যদি আল্লাহ পানিশমেন্ট দিতেন আমরা এতদিনে ধ্বংস হয়ে যেতাম, ঠিক কিনা? আমরা শুধুমাত্র দয়াল নবীজির উছিলায়, কার উছিলায়? নূর নবীজির উম্মত দেখে এখনো আমরা টিকে আছি, ঠিক কিনা? নূর নবীজি কেমন রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের দয়াল নবীজি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। কেমন রহমত যে আমাদের নূর নবীজির কারণে আল্লাহ পাক কাফেরদেরকে পর্যন্ত আযাব গজব দেন নাই। কাফেররা আমাদের নূর নবীজিকে কষ্ট দিত, জুলুম অত্যাচার অবিচার নির্যাতন করত। সাহাবারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনাকে এত কষ্ট দিচ্ছে, এত অত্যাচার নির্যাতন করছে, আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি আল্লাহকে বললেই তো আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। কি করে দেয়? ধ্বংস করে দেয়। কিন্তু আল্লাহ পাক আমার কাফেরদেরকে পর্যন্ত কার কারণে দেন নাই? ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি কাফেরদেরকে আযাব দিচ্ছি না নূর নবীজির কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি দুনিয়াতে ছিলেন দেখে, নূর নবীজির উসিলায় কাফেররা পর্যন্ত আল্লাহর আযাব গজব থেকে বেঁচে গিয়েছিল। আর সে জায়গায় আমরা তো হলাম মুসলমান, ঠিক কিনা? আমরা এই জন্য আমাদের অনেক গুনাহ থাকার পরেও নূর নবীজির উম্মত হওয়ার কারণে আমরা বিভিন্ন রকম আযাব গজব থেকে বেঁচে যাচ্ছি, ঠিক কিনা? অল্পতে আল্লাহ আমাদেরকে সারিয়ে দিচ্ছেন। তো বলছিলাম ভাইরা আমার, নূর নবীজি বলেছেন আল্লাহর আযাব গজব থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় প্রোটেকশন হলো আল্লাহর জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যত বেশি আল্লাহ জিকির করব, আল্লাহ পাক আমাদেরকে তত কম আযাব গজব দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা? উঠতে বসতে। যা রাজুলুন, মুসলিম শরীফের হাদিস, যা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা লোক নূর নবীজির কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আওসিনি ইয়া রাসূলুল্লাহ। এসে কি বলল? ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উপদেশ দেন, একটা অ্যাডভাইস দেন। আমাদের নূর নবীজি নুরানি জবান মোবারক বলে দিলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আমাদের নূর নবীজি বললেন, তুমি এই আমলটা শুধু করবা। সেই আমলটা হলো তোমার জিহ্বা যাতে 1 সেকেন্ডের জন্য আল্লাহর জিকির থেকে বিরত না থাকে। জিকির করতে কি লাগে? মনে করেন আপনি চুপচাপ বসে আছেন, মুখ বন্ধ, ভিতরে আপনি আল্লাহর জিকির করছেন, সম্ভব কিনা? জোরও জিকির করা সম্ভব, মনে মনেও জিকির করা
সম্ভব, কিন্তু আপনার জিহ্বাটা কি করবে? নড়বে। মুখ বন্ধ, কেউ দেখবে না, কিন্তু ভিতরে আপনার জিহ্বাটা নড়বে। এই জন্য নবীজি বলে দিয়েছেন তোমার জিহ্বা যাতে সব সময় আল্লাহ জিকির করে। এই জন্য আপনি খেতে কাজ করার সময়, ড্রাইভিং করার সময়, সাইকেল চালানোর সময়, রিক্সা চালানোর সময়, অন্যান্য হাত দিয়ে পা দিয়ে কাজ করার সময় আপনি মুখটা কি করতে পারেন? জিহ্বা দিয়ে আল্লাহ জিকির করতে পারেন। এই জন্য নবীজি বলেছেন, দয়াল নবীজি বলেছেন তোমার জিহ্বা যাতে আল্লাহ জিকির থেকে কখনো বিরত না হয়, সেজন্য আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা। তো আজকে আল্লাহ আল্লাহ জিকিরের মাহফিল, হেডলাইনে কি আছে? আল্লাহ আল্লাহ জিকিরের মাহফিল। সে আল্লাহ পাক কোরআন শরীফে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন,